আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনার কথা আপনার শোনা কথা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আজ আমরা কিছু ক্লাস স্কিপ করব এবং ফর্মুলা দেখব কিছু। আজ আমরা ক্লাস করব হচ্ছে 11 নম্বর ক্লাস। সরি 10 নম্বর ক্লাস। যেটা হচ্ছে ডেট এবং টাইম ফাংশনস। আপনার আমি যে ইমেজটা ওপেন করে রেখেছি আপনারা যদি এটা দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের 10 নম্বর ক্লাস সেটা হচ্ছে ডেট এবং টাইম ফাংশন নিয়ে কাজ। অর্থাৎ এক্সেল এর ভিতর বিভিন্ন ধরনের ফাংশন আছে, এই ফাংশনগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। এই কাজগুলোর মধ্যে এই ফাংশনগুলোর মধ্যে ডেট রিলেটেড যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোর স্পেশাল কিছু ইউজ কেস আছে, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য টোটাল কয়েকটা ক্যাটাগরিকে ভাগ করেছি। আমাদের যে ডেট ফাংশন অর্থাৎ টাইম রিলেটেড যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমে আছে ডেট, অর্থাৎ যে ফাংশনগুলো ডেট রিলেটেড কাজ করে সেগুলো। তারপর আছে টাইম, যে ফাংশনগুলো টাইম রিলেটেড কাজ করে সেগুলো। তারপর আছে উইকডেজ, তারপর আছে ডেটেড ইফ। তারপর আমরা ক্লাসের শেষের দিকে দেখব রিয়েল লাইফ ইউজ কেসেস, অর্থাৎ এই ফাংশনগুলো দ্বারা আমরা বাস্তব জীবনে কি কি ধরনের ব্যবহার করতে পারি, এই ফাংশনগুলো বাস্তব জীবনে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি সেগুলোর একটা কিছু বাস্তব এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা ডেট যে শীটটা আছে এই শীটটাতে চলে আসি। আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে জুম স্লাইডার অথবা জুম কন্ট্রোল প্যানেল দ্বারা আমরা একটা শীটের জুম ইন এবং জুম আউট করতে পারি। আমি এখন জুম ইন করে নিচ্ছি। প্রথমে যে ফাংশনটা আছে এটা হচ্ছে ডেট ফাংশন। একটু ভালোভাবে খেয়াল করেন। ক্লাস শেষে আমি আপনাদের সাথে এই এক্সেল ফাইলটা শেয়ার করে দেব। আপনাদের কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের সুবিধার জন্য আমি এখানে কিছু ইন্ডিকেশন দিয়ে রেখেছি, একটু খেয়াল করবেন ভালো করে। এই কলামের ভেতর যে ডাটাগুলো এন্ট্রি করা আছে এটা হচ্ছে ফাংশন। দেখেন আমি উপরে লিখে রেখেছি, এটা হচ্ছে ফাংশন। অর্থাৎ আমরা কি কি ফাংশন নিয়ে আজকে কথা বলবো, এগুলো হচ্ছে এক্সেল এর ফাংশন। তারপর হচ্ছে এই ফাংশন দ্বারা, অর্থাৎ ডেট ফাংশন দ্বারা কি কাজ করা যায়, ডেট ভ্যালু ফাংশন দ্বারা কি কাজ করা যায়, তারপর হচ্ছে টুডে ফাংশনে কি কাজ। এটা জাস্ট একটা ব্রিফ ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কি রেজাল্ট পেতে পারি তার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে সাপোর্টিং ডাটা, অর্থাৎ এই ফাংশনটা রিলেটেড আরো কিছু সাপোর্টিং ডাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমি ক্লাস নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন। তারপর রয়েছে কিছু এক্সাম্পল, অর্থাৎ এই ফাংশনটা দ্বারা আমরা কি ধরনের আউটপুট পেতে পারি তার একটা ব্রিফ এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আছে ডেট ফাংশন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি টোটাল নিচের দিকে যদি স্ট্যাটাস বাই দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন টোটাল 8টা সেলে ডাটা এন্ট্রি করা আছে। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম যে স্ট্যাটাস বারে ব্যবহার। আমি যেহেতু এই ফাংশন গুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাউন্ট 8 দেখাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল 8টা ফাংশন আছে। এই 8টা ফাংশনের মধ্যে আমি কিন্তু টুডে যে ফাংশনটা আছে এটাকে কিন্তু বোল্ড করেছি এবং ফন্টের সাইজটা কিন্তু অনেক বড় করেছি। তার কারণ হচ্ছে টুডে ফাংশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি কাজে আসে। তাই কিন্তু আমি এই টুডে ফাংশনটাকে বোল্ড করেছি এবং সাইজটাকে একটু বড় করে দিয়েছি যাতে আপনাদের দৃষ্টিগোচর হয়। তারপর যদি আমি এই টাইম শিটটাতে আসি, এখানে যে ফাংশন গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে নাও যে ফাংশনটা আছে এটা একটু বেশি কাজে আসে। আমরা যখন এক্সাম্পল দেখব তখন এটা বুঝতে পারবেন।
তো এবার চলেন ডেট ফাংশনটা নিয়ে কথা বলি, অর্থাৎ ডেট শিটে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো নিয়ে কথা বলি। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ডেট ফাংশন। এগুলো তেমন কাজে আসে না, তবে অ্যাডভান্স ফর্মুলা এবং ফাংশনের ক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন, অর্থাৎ অ্যাডভান্স ফাংশন নিয়ে যখন কাজ করবেন তখন আপনাদের এগুলো প্রত্যেকটাই কাজে আসবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ বাস্তব জীবনে আমরা যে নর্মাল যে কাজগুলো করি এগুলোর ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন আসে না। তাই জাস্ট এগুলো জানার জন্য আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, এবং কোনটা কি কাজ সেটা আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে দিচ্ছি, অর্থাৎ এক্সপ্লেন করতেছি। প্রথমে যে ডেট ফাংশনটা আছে এই ফাংশনটা মূলত তিনটা আর্গুমেন্টের উপর বেস করে একটা ডেট ভ্যালু তৈরি করে। খেয়াল করে দেখেন, এখানে মেক্স ইনপুট ইনটু ডেট, অর্থাৎ আমরা কিছু নাম্বার দেব, তিনটা নাম্বার দেব, সেই নাম্বারটাকে এই ফাংশনটা একটা এক্সেল, এই ফাংশনের মাধ্যমে এক্সেল একটা ভ্যালিড ডেটে রূপান্তর করবে। দেখেন এখানে সাপোর্টিং ডাটার মধ্যে আমি লিখে রেখেছি টেক্স 3 আর্গুমেন্ট। আচ্ছা, এবার চলেন আর্গুমেন্ট কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা ফাংশনের ব্র্যাকেটের ভেতর আমরা যে ডাটাগুলো এন্ট্রি করি সেগুলো হচ্ছে একটা ফাংশনের আর্গুমেন্ট। যেমন ধরেন আমি যদি এখানে ইকুয়াল দিয়ে শুরু করি, আমি যে কোনো ফর্মুলা কিংবা ফাংশন একটা সেলে এন্ট্রি করার সময় অবশ্যই আমাকে শুরুতে ইকুয়াল দিতে হবে। কি বলেছি সবাই একটু বলেন তো? যে যে কোনো কোনো ফাংশনের ফাংশনের শুরুর শুরুর আগে আগে প্রথমে প্রথমে ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। কারেক্ট। যে কোনো ফর্মুলা এবং ফাংশন শুরু করার জন্য এক্সেলে প্রথমে আমাকে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এবার চলেন ফর্মুলা এবং ফাংশনের পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমরা কয়েকটা ক্লাস স্কিপ করে সরাসরি ফাংশনে চলে এসেছি, তাই এই ফর্মুলা এবং ফাংশনের পার্থক্যটা যদি আপনাদেরকে না বুঝিয়ে দেই তাহলে পরবর্তীতে আপনারা কনফিউজড হতে পারেন। একটু খেয়াল করেন, 25 প্লাস 6 ইকুয়াল প্রেস করেছি আমি প্রথমেই, তারপর লিখেছি হচ্ছে 25 প্লাস 6। এটা একটা ফর্মুলা, আমি এন্টার করলাম। দেখেন 25 যোগ 6 অর্থাৎ 31, যার রেজাল্ট হচ্ছে 31। এখানে আমি ইকুয়াল প্রেস করার মাধ্যমে 25 প্লাস 6 দিয়েছি, যার ফলে এক্সেল আমাকে এখানে রেজাল্ট হিসেবে 31 দেখাচ্ছে। এটা কিন্তু একটা ফর্মুলা। সরি। আচ্ছা, আমি টুডে দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা কোনো ধরনের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে না। খেয়াল করেন, আমি যদি এটা ফরম্যাটিং অ্যাপ্লাই করি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিট 3, অর্থাৎ ডাব্লিউ এর উপরে যে 3 আছে, আপনাদের সামনে যাদের ল্যাপটপ আছে কিংবা কম্পিউটার আছে তারা খেয়াল করে দেখবেন ডাব্লিউ এর উপরে একটা 3 আছে, এই 3টা প্রেস করতে হবে। কন্ট্রোল শিট 3 প্রেস করলাম, দেখেন ফরম্যাটিং চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ডেট ফরম্যাটিং দেওয়ার কিবোর্ড শর্টকাট। আপনারা চাইলে নোট নিতে পারেন, এটা এটা হর মাসেই কাজে আসবে, অর্থাৎ খুব ফ্রিকোয়েন্টলি এটা আপনাদের কাজে আসবে। কিবোর্ড শর্টকাটটা আপনারা মনে রাখতে পারবেন কিংবা আয়ত্ত করে নেওয়ার জন্য এটা আপাতত নোট করে রাখতে পারেন। কন্ট্রোল শিফট 3 প্রেস করার মাধ্যমে আমি এই ফরম্যাটিংটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এবার চলেন ফর্মুলা এবং ফাংশনের ভেতর পার্থক্যটা দেখি। এই উপরের সেল D20 সেলটাতে আমি যেটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে ফর্মুলা, আর এটাও কিন্তু একটা ফর্মুলা। খেয়াল করেন, যেহেতু আমি ইকুয়াল দিয়ে একটা সেলের ভেতর একটা ফাংশন এন্ট্রি করেছি, এখানকে এই সেলটার মধ্যে টুডে এই পোর্শনটুকু হচ্ছে একটা ফাংশন। কি বলেছি আমি? একটা সেলের ভেতর যখনই আমি কোনো ইকুয়াল দিয়ে কোনো কিছু লিখবো তখন সেটা ফর্মুলা হবে। কিন্তু খেয়াল করেন, এই ফর্মুলাটার ভেতর শুধুমাত্র আমি একটা ফাংশন ব্যবহার করেছি, যে ফাংশনটার নাম হচ্ছে টুডে ফাংশন। বুঝতে পেরেছেন? জি এবার এই ফর্মুলাটার দিকে লক্ষ্য করেন, এই ফর্মুলাটার ভেতর কিন্তু আমি কোনো ফাংশন অ্যাপ্লাই করি নাই, শুধুমাত্র দুইটা নাম্বারকে আমি যোগ করেছি।
আবার এখানে যদি আমি টুডের সাথে 1 যোগ করি, সরি 2 যোগ করি, তো সে এবং এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে 11 সেপ্টেম্বর দেখাচ্ছে। এখানে আমি কি করলাম, এই ফর্মুলার ভেতর আমি টোটাল দুইটা জিনিস ব্যবহার করেছি। একটা হচ্ছে টুডে ফাংশন, তার সাথে আমি টুডের যে রেজাল্ট আছে, অর্থাৎ টুডে ফাংশন আমার যে আউটপুটটা দেবে, সেই আউটপুটের সাথে আমি জাস্ট 2 যোগ করেছি। অর্থাৎ টুডে ফাংশনের আউটপুটটা হচ্ছে আজকের ডেট, যেটা হচ্ছে 9 তারিখ। 9-এর সাথে আমি যখন 2 যোগ করতেছি, 9-10, অর্থাৎ 2 যোগ করার ফলে, সরি, যেহেতু আজকে 9 তারিখ, 10-11, অর্থাৎ 2 যোগ করার ফলে এখানে আমাকে রেজাল্ট হিসেবে 11 দেখাচ্ছে এক্সেল। ফর্মুলা এবং ফাংশনের পার্থক্যটা বোঝা গেছে? দেখেন, এই ক্ষেত্রে ডেট হচ্ছে একটা ফাংশন, তারপর ডেট ভ্যালু এটা হচ্ছে একটা ফাংশন। এটা আমরা যখন ইকুয়াল দিয়ে ব্যবহার করব তখন সেটা ফর্মুলায় রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা যখন সায়েন্সে পড়েছি, যেমন সকল ক্ষারই ক্ষারক এবং এরকম একটা পড়া পড়ছিলাম না কেমিস্ট্রিতে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, অনেকটা সেই একই কনসেপ্ট। প্রত্যেকটা ফাংশনই একটা ফর্মুলার ভেতর ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যখনই কোনো ইকুয়াল দিয়ে একটা এক্সেল সেলের ভেতর কোনো কিছু লিখবো, তখনই সেটা ফর্মুলায় রূপান্তরিত হবে। একটা ফর্মুলার ভেতর ফাংশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই দেখেন, এই ফর্মুলাটার ভেতর কিন্তু কোনো ফাংশন নেই, কিন্তু এই ফর্মুলাটার ভেতর একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে টুডে। আচ্ছা, এবার আশা করি বুঝতে পেরেছেন। হয়তোবা আরো পরবর্তীতে আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এবার চলেন ডেট ফাংশনটা কি কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। ডেট ফাংশন, ডেট ফাংশনটা আমি কি বলছি, টোটাল 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। আমি এখানে ডেট লিখলাম, সরি, ডেট লিখলাম। এবার দেখেন, এক্সেল কিন্তু ব্র্যাকেটের ভেতর প্রথমে যাচ্ছে হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে। এখন আমি এখানে যে বছর দেব, সেই বছরেরটাই এখানে ডেট হিসেবে কনভার্ট করবে। আমি যদি এখানে 1991 দেই এবং মান্থ হিসেবে যদি আমি 3 দেই এবং ডে হিসেবে যদি আমি 13 দেই, খেয়াল করেন, দেখেন, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি কি এটা জুম করে দেখাবো? এভাবে দেখা দেখা যায় এবার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, ভাইয়া জুম জুম করে দেখা করে দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন, আমি কিন্তু একটা ইয়ার দিয়েছি, অর্থাৎ 1991 দিয়েছি। এবার যদি আমি কমা প্রেস করি, একটু খেয়াল করেন, ডেট ফাংশনের ফার্স্ট যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে ইয়ার, অর্থাৎ আমি অলরেডি এক্সেলকে 1991 যে বছরটা আছে সেই বছরটা দিয়েছি। এবার আমি কিবোর্ড থেকে যখনই কমা প্রেস করব, তখনই দেখবেন এবার কিন্তু আমার এই ইয়ার যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু বোল্ড অবস্থায় আছে। অর্থাৎ আমি এখন এক্সেলকে ইয়ার যে পোর্শনটা আছে সেই পোর্শনটা দিচ্ছি। আমি কি বলছিলাম, এই ফাংশনটা টোটাল 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে। আমি একটা আর্গুমেন্ট অলরেডি প্রোভাইড করেছি এই ফাংশনকে। এবার আমি যখনই কমা প্রেস করতেছি, খেয়াল করেন, আমি কিন্তু এখনো কমা প্রেস করি নাই। কিবোর্ড থেকে আমি যখনই কমা প্রেস করব তখনই এই মান্থ যে ওয়ার্ডটা আছে এটা বোল্ড হবে। খেয়াল করেন, আমি কমা প্রেস করতেছি, দেখেন, কমা প্রেস করার সঙ্গে সঙ্গে এবার মান্থ যে ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু বোল্ড হয়েছে। অর্থাৎ এক্সেল আমার কাছে এখন মান্থ মান্থ যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টটা চাচ্ছে 3, অর্থাৎ মার্চ মাস। একটু খেয়াল করেন, এখন আমি মান্থ দিচ্ছি এক্সেলকে, আমার মাস দেওয়া শেষ, 3 দিয়েছি, তার মানে হচ্ছে মার্চ মাস।
এবার আমি কিবোর্ড থেকে আবারও কমা পেস্ট করতেছি। এবার দেখেন এক্সেল আমার কাছে চাচ্ছে হচ্ছে ডে, অর্থাৎ দিন। আমি 13 তারিখ দিলাম। এটা হচ্ছে আমার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ, তাই এটা আমি অ্যাপ্লাই করলাম আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। দেখেন আমার 3টা আর্গুমেন্ট কিন্তু দেওয়া শেষ। আর্গুমেন্ট মানে কি বলেছিলাম? আর্গুমেন্ট মানে হচ্ছে আমরা যে ডাটাটা এন্ট্রি করব, একটা ফাংশনের ভিতর যে ডাটাটা আমরা প্রোভাইড করব বা এন্ট্রি করব, সেটাই হচ্ছে ফাংশন আর্গুমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। আমি যখন ডেট ফাংশনটা এন্ট্রি করেছি এবং ব্রেকেট দিয়েছি, তখনই এক্সেল আমাকে জাস্ট প্রম্পট করতেছে, অর্থাৎ চাচ্ছে ওর কি দরকার সে কিন্তু সেটা চাচ্ছে। আমি যখনই ইয়ার এন্ট্রি করার পর যখন একটা কমা দিয়েছি, তখনই এক্সেল আমার কাছে মান্থ চেয়েছে, অর্থাৎ মাস চেয়েছে। আবার মাস এন্ট্রি করার পর যখন আমি আরেকটা কমা দিয়েছি, তখন এক্সেল আমার কাছে ডে চাচ্ছে। এখন আমার দেখেন ডে এর পরে কিন্তু আর কোনো কিছু নাই। এখন হচ্ছে ক্লোজিং ব্রেকেট দিতে হবে আমাকে। এবার যদি আমি ক্লোজিং ব্রেকেট দেই, খেয়াল করেন, ক্লোজিং ব্রেকেট দিই এবং এন্টার প্রেস করি, সঙ্গে সঙ্গে এক্সেল আমার এই এই ডেটটাকে, সরি, আমি যে ডাটাটা এন্ট্রি করেছি এই ডাটাকে এক্সেল ইয়ার হিসেবে কনভার্ট করে নিবে। আমি যদি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি চাপি, তাহলে দেখেন এটা 1991 সালের 13ই মার্চ হয়েছে। আচ্ছা, আপনারা এখন বলতেই পারেন যে হুম, ভাইয়া এটা আমার এভাবে ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে এন্ট্রি করার দরকারটা কি? আমরা তো সরাসরি লিখে দিতে পারি। অনেকের মনে কোশ্চেন আসতে পারে না এটা? জি, আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, আপনি কিন্তু এই সেলটাতে সরাসরি আমি কিন্তু এই সেলটাতে সরাসরি ডাটা এন্ট্রি করেছি। এই সেলটা কিন্তু অন্য কোনো সেলের উপর নির্ভরশীল না। এটা কি নির্ভরশীল? না। আচ্ছা, আবার খেয়াল করেন, এই সেলটা কিন্তু অন্য কোনো সেলের উপর নির্ভরশীল না। যেহেতু আমি এখানে ফর্মুলা ব্যবহার করেছি, ফর্মুলার ভিতর ডেট ফাংশনটা ব্যবহার করেছি আমরা। এবার কিন্তু আমরা চাইলে অন্য একটা সেলের সাথে এটা লিঙ্ক করে দিতে পারবো। যেমন ধরেন এখানে যেহেতু আমি সরাসরি 1991 দিয়েছি, এই 1991টা যদি আমি ডিলিট করে অন্য একটা সেলের রেফারেন্স দিয়ে দিই, খেয়াল করেন আমি কিন্তু ইয়ারটা ডিলিট করে দিয়েছি। জুম করে দেখাচ্ছি, দেখেন ইয়ারের পোর্শনটাতে কিন্তু এখন কোনো ডাটা নেই। এবার যদি আমি এই F20 এই সেলটা যদি রেফার করে দেই এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, খেয়াল করেন এবার কিন্তু এই ডেটটা এই F20 সেলের উপর নির্ভর করবে। এবার যদি আমি এখানে 2024 লিখি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, জি হ্যাঁ, ভাই জি ভাই চেঞ্জ চেঞ্জ হয়েছে। হয়েছে। আচ্ছা, এবার যদি আমি এখানে 2050 সাল লিখি, দেখেন এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। এটা যদি আমি চেঞ্জ করতে চাই, সরাসরি এই সেলটাতে এসে আমাকে এখানে এডিট করতে হবে। কিন্তু এই ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে আমি এই সেলের যে রেজাল্টটা আছে এই সেলের রেজাল্টটা আমি অন্য একটা সেলের উপর নির্ভরশীল করাতে পেরেছি। অর্থাৎ এই সেলটাতে আমি এখন যে কোনো ডেট এন্ট্রি করব, অর্থাৎ যে কোনো ইয়ার এন্ট্রি করব, এক্সেল শুধুমাত্র আমাকে সেই ইয়ারের ডেট এখানে দেখাবে। যেহেতু আমি শুধুমাত্র ইয়ারটা চেঞ্জ করছি এখানে, তাই এখানে এক্সেল ইয়ারটা চেঞ্জ করে দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ফাংশন না, তবে এটার অ্যাডভান্স কিছু ইউজ কেস আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যেই। যেমন ধরেন আরেকটা কি এক্সাম্পল দেওয়া যায়? এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স ইউজ কেস এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তো সেই ক্ষেত্রে আচ্ছা, এটা পরে মনে পড়লে আমি আপনাদেরকে দেখাবো। এবার চলেন ডেট ভ্যালু যে ফাংশনটা আছে এই ফাংশনটা নিয়ে একটু কথা বলি। এই ফাংশনটার কাজ হচ্ছে
যদি কোনো সেলে ডেটের মতো যদি কোনো ডাটা পায়, সেক্ষেত্রে এক্সেল সেই ফাংশন সেই ভ্যালুটাকে ডেটে কনভার্ট করবে। দেখেন এই সেলে যে ডাটাটা আছে এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ডেট না। আপনি যদি এই সেলটাতে ক্লিক করার পর আমি যদি আপনাদেরকে এই ফর্মুলা বার এদিকে মনোযোগ আকর্ষণ করে দেখেন, এটা কিন্তু একটা টেক্সট। কিভাবে বুঝতে পারলাম আমি? দেখেন এখানে কিন্তু একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে। সিঙ্গেল অ্যাপোস্ট্রোফির মানে হচ্ছে এক্সেল ওই সেলে যে ডাটাটা থাকবে সেই সেলের ডাটাটাকে এক্সেল টেক্সটের মতো আহ কি কি বলা যায় এটাকে টেক্সট হিসেবে কনসিডার করবে। যখনই কোনো সেলের শুরুতে আমি যখন অ্যাপোস্ট্রোফি দিয়ে দেব, তখনই সেই সেলের ভ্যালুকে এক্সেল টেক্সট আকারে কনসিডার করবে। যেমন ধরেন এটারও কিন্তু একটা স্পেশাল ইউজ কেস আছে। যেমন ধরেন এই সেলটাতে যদি আমি খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা আপনাদের কাজে আসবে। যেমন ধরেন এই সেলটাতে আমি যদি কোনো ফোন নাম্বার লিখতে চাই 01722, যেমন আমি আমার ফোন নাম্বার লিখতেছি 36। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন সামনে যে জিরোটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। দেখা যাচ্ছে? জুম করেছি, দেখা যায়? জি ভাইয়া। আমি যখন ডাটাটা এন্ট্রি করেছি তখন কিন্তু জিরো এন্ট্রি করেছিলাম, কিন্তু এখন কিন্তু জিরোটা নেই সামনে থেকে। তার কারণ হচ্ছে এক্সেল ধরে নিয়েছে যে আমি এখানে কোনো নাম্বার এন্ট্রি করতে চাচ্ছি, অর্থাৎ কোনো নাম্বার এখানে আমি দিতে চাচ্ছি। যেহেতু কোনো নাম্বারের শুরুতে জিরোর কোনো ভ্যালু রাখে না, তাই এক্সেল জিরোটাকে ওমিট করে দিয়েছে, অর্থাৎ ডিলিট করে দিয়েছে অটোমেটিকলি। যেহেতু ফোন নাম্বারের শুরুতে জিরো থাকে, এটা আমরা সবাই জানি, তো জিরোটা আমাদের মাস্ট এখানে রাখতে হবে। তাই আমরা সেলের ডাটা এন্ট্রির শুরুতেই প্রথমে সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি এটা দিয়ে নেব। তারপর এবার যদি আমি আমার ফোন নাম্বারটা দেখি 072290036। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন আমি এখানে এন্টার প্রেস করি নাই। খেয়াল করেন আমি কিন্তু জিরোর শুরুতে একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি দিয়েছি। এটার মানে হচ্ছে আমি এক্সেলকে বোঝাতে যাচ্ছি এই সেলে আমি যা এন্ট্রি করতেছি সেটা হচ্ছে একটা টেক্সট। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এবার কিন্তু জিরোটা আছে। এক্সেল কিন্তু এই জিরোটাকে ডিলিট করে নাই। কিন্তু আমি যখন সেলটার ভিউ মোডে আছি, এখন দেখেন আমি কিন্তু এই সেলটার ভিউ মোডে আছি, এক্সেল কিন্তু ওই সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি আমাকে দেখাচ্ছে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন কি বলেছি, সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি যখন দেয়া থাকে তখন এক্সেল ওই ডাটাটাকে কি হিসেবে বিবেচনা করে? টেক্সট হিসেবে বিবেচনা করে। অর্থাৎ এক্সেল ধরে নেয় আমি এই সেলটাতে এখন ধরে নিচ্ছে যে আমি এই সেলটাতে যা ডাটা এন্ট্রি করেছি সেটা একটা টেক্সট। অর্থাৎ আমি যেভাবে এন্ট্রি করছি ঠিক সেভাবে দেখাচ্ছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এই সেলটাও কিন্তু সেম। এখানে কিন্তু আমরা এই সিঙ্গেল অ্যাপোস্ট্রোফিটা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি এই ফর্মুলা বাই দিকে লক্ষ্য করে দেখবেন এখানে সিঙ্গেল একটা অ্যাপোস্ট্রোফি দেখাচ্ছে। অর্থাৎ এই সিঙ্গেল অ্যাপোস্ট্রোফির কারণে এক্সেল এটাকে ভ্যালু হিসেবে কনভার্ট না করে জাস্ট এটাকে টেক্সটের মতো ধরে নিচ্ছে যে এটা একটা টেক্সট। এখন এই ধরনের যদি কোনো আমরা ডাটা পাই, সেক্ষেত্রে এই টেক্সট ভ্যালুটাকে ডেট ভ্যালুতে কনভার্ট করার জন্য একটা ফাংশন আছে এক্সেলে, সেটা হচ্ছে ডেট ডেট ভ্যালু, যেটা হচ্ছে এই ফাংশনটা। এই ফাংশনটা টোটাল একটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, অর্থাৎ একটা এন্ট্রি দিতে পারবেন আপনি এই ফর্মুলার ভেতর। আমি এগুলো ডিল করে দিচ্ছি যেহেতু এগুলো আমার এখন আর দরকার নেই। এবার আমি এখানে দেখাচ্ছি ডেট ভ্যালু। দেখেন সেকেন্ড যে পোর্শনটা, এখানে আমি যদি ইকুয়াল দিয়ে যদি টাইপ করা শুরু করি DATE, দেখেন আমি কিন্তু শুধু DA লিখেছি, এক্সেল কিন্তু আমাকে এখানে প্রম্পট করছে। আমি কিন্তু DA লিখেছি শুধুমাত্র, এক্সেল আমাকে এখানে কতগুলো লিস্ট দেখাচ্ছে। অর্থাৎ আমি যা লিখতে চাচ্ছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ বা মিল যতগুলো ফাংশনে আছে সেই ফাংশনগুলো এক্সেল আমাকে সর্ট করে দেখাচ্ছে। যেমন ধরুন আমি যদি টি লিখি, এখন খেয়াল করেন আমি কিবোর্ড থেকে টি প্রেস করতেছি, দেখেন লিস্টটা কিন্তু আরো শর্ট হয়ে গেছে। অর্থাৎ
ডিএটি, আমি যে সিকোয়েন্সটা লিখেছি ডিএটি, এটার সাথে যে ফাংশনগুলোর মিল আছে শুধুমাত্র সেই ফাংশনগুলো এখানে আমাকে এক্সেল দেখাচ্ছে। তো আমি যেহেতু ডেট ভ্যালু এই ফাংশনটা এন্ট্রি করতে চাই, আমি এবার কিবোর্ড থেকে একটা ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে দেখেন এই ফাংশনটা সিলেক্ট করে নিলাম। ব্লু সাইনটার মানে হচ্ছে এই ফাংশনটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। ব্লু সিলেকশন থাকার মানে হচ্ছে এই ফাংশনটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে দেখেন অটোমেটিকলি এই ফাংশনটা এন্ট্রি হয়েছে এবং এক্সেল আমাদের জন্য এই ওপেনিং যে ব্র্যাকেটটা আছে এটাও এন্ট্রি করে দিয়েছে, আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হয় নাই। এবার একটু খেয়াল করেন, আমরা এই D6 যে সেলটা আছে এই সেলটাতে কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদের আমরা ভ্যালু এন্ট্রি করেছি, এখানে কিন্তু এটা ভ্যালু আকারে আছে। এটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এই ফাংশনটার ভেতরে কিন্তু শুধুমাত্র একটাই মাত্র আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, যেটা হচ্ছে ডেট টেক্সট। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করার মাধ্যমে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে এটা ভ্যালুতে কনভার্ট করেছে এক্সেল। আরেকটা জিনিস মনে রাখবেন, এক্সেলের ভেতর প্রত্যেকটা ডেটে কিন্তু এক একটা ভ্যালু। এটাকে যদি আমি ডেট ফরম্যাটিং দেই, কন্ট্রোল শিফট 3 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখেন এটা কিন্তু টেক্সট আকারে ছিল, এখন এটা এক্সেল ভ্যালুতে কনভার্ট করেছে। আর এটার ভ্যালুর যে ডেট ফরম্যাটিং আছে, যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডেট হচ্ছে 2 মার্চ 2024, যেটা আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন এখানে 2 মার্চ দেখাচ্ছে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? এটা জাস্ট যদি কোনো কিছু কোনো টেক্সটে যদি আপনার ডেটের মতো থাকে, তো জাস্ট ওই টেক্সটটাকে ডেটে কনভার্ট করবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। স্যার কিবোর্ড দিয়ে কন্ট্রোল শিফট ডাব্লিউ নাকি? কন্ট্রোল শিফট 3, ডাব্লিউ এর উপরে যে থ্রিটা আছে সেই থ্রিটা প্রেস করতে হবে, নামপ্যাডের থ্রি না কিন্তু। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এবার চলেন টুডে যে ফাংশন আছে, এখন এটা ডিলিট করে দিচ্ছি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা টুডে ফাংশন নিয়ে কথা বলবো। টুডে ফাংশন কোনো ধরনের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে না। দেখেন আমি যখন সিঙ্গেল অর্থাৎ ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি, এখন কিন্তু এক্সেল আমাকে কোনো কিছু দিতে বলতেছে না, অর্থাৎ এক্সেল এই ফাংশনের ভিতর কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, কোনো ধরনের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে না। এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করার মাধ্যমে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এখানে 9 সেপ্টেম্বর দেখাচ্ছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি কিন্তু আপডেট হবে। আমরা আমরা যদি আগামীকাল এই ফাইলটা খুলি তখন আমরা দেখতে পাবো এখানে 10 সেপ্টেম্বর দেখাচ্ছে, অর্থাৎ কারেন্ট যে ডেট, সিস্টেমের যে কারেন্ট ডেট থাকবে সেটাই দেখাবে এখানে। যেমন ধরেন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, আচ্ছা চেঞ্জ করে দিতে অনেক ঝামেলা করা লাগবে। আগামীকাল যদি আমরা এই ফাইলটা খুলি তখন এখানে 9 সেপ্টেম্বরের জায়গায় অটোমেটিকলি এখানে 10 সেপ্টেম্বর চলে আসবে। এটাই হচ্ছে টুডে ফাংশনের কাজ। আচ্ছা, এবার আমরা ডে ফাংশন নিয়ে কথা বলবো। টুডে ফাংশনটা বোঝার তেমন কিছু নেই, এটা জাস্ট একটা ডাইনামিক। আপনার কম্পিউটারে যে ডেট থাকবে সেই ডেটটাই আপনাকে জাস্ট এক্সেলের শিটের ভিতর দেখাবে। আমি কি বোঝাতে পেরেছি? যারা এক্সেল ইউজ করেন আশা করি সবাই এই ফাংশনটা ইউজ করেন। জি স্যার, বুঝতে পারছি, রানিং চলতেছে আপনার কাছে। এটা এটা নিয়ে কি আর কোনো কিছু বলার আছে, বলার দরকার আছে? না না স্যার, ঠিক আছে। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করেন, এটার কিন্তু পরবর্তী যে ফাংশন চারটা আছে, খেয়াল করেন এই চারটার মধ্যে কিন্তু আমি টুডে ফাংশনটা ব্যবহার করব। টুডে ফাংশনের কাজ কি বলেছি?
এটা কিন্তু আজকের যে ডেট সেটা কিন্তু বোঝে না, বোঝে হচ্ছে আপনার কম্পিউটারে যে ডেট আছে সেটা। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। কনফিউজ হওয়ার কিন্তু কোনো কারণ নাই। আপনি কখনো এটা ভাবেন না যে আজকে যে ডেট আছে এই ফাংশনটা অটোমেটিকলি আজকের ডেটটা নিয়ে নেবে। অ্যাকচুয়ালি কিন্তু আজকের ডেট নেবে না, আপনার কম্পিউটারে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটটা নিয়ে নেবে। আমার কম্পিউটারে আজকের ডেট দেওয়া হচ্ছে 9 সেপ্টেম্বর, যেটা হচ্ছে সঠিক ডেট। কিন্তু এই ডেটটা যদি ভুল থাকে, যেমন আমি যদি আমার সিস্টেমের ডেটটা যদি চেঞ্জ করে আজকে যদি আমি 24 বানিয়ে দেই, তাহলে কিন্তু এক্সেল এই শিটের ভেতর আমাকে 24 সেপ্টেম্বর দেখাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এবার যেহেতু এটা খুব ইজি একটা ফাংশন, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না। এবার চলেন আমরা ডে ফাংশনটা নিয়ে কথা বলি। ইকুয়াল ডে, দেখেন আমি লেখা শুরু করছি আর এক্সেল আমাকে জাস্ট সাজেস্ট করতেছে। আমি ট্যাব প্রেস করার মাধ্যমে একটু আগে বলেছি যে ফাংশনটার ভেতর, ফাংশনটার উপর ব্লু দ্বারা হাইলাইট করা থাকবে। আমি যখনই ট্যাব প্রেস করব সেটা এন্ট্রি হয়ে যাবে। যেমন ধরেন এটা কি লেখা, কাপ ডেস। এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে এই ফাংশনটা এখানে এন্ট্রি হবে, দেখেন। বুঝতে পারছেন? এবার আমরা যেহেতু ডে ফাংশনটা নিয়ে কথা বলবো, আমি দেখেন কিবোর্ড থেকে ডে লিখেছি, এবার আমি ট্যাব প্রেস করতেছি। এবার দেখেন সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে কোনো একটা এন্ট্রি নিবে, অর্থাৎ একটা আর্গুমেন্ট নেবে এই ফাংশনটা। তো এই ফাংশনটার সিরিয়াল নাম্বারের পরিবর্তে আমি জাস্ট টুডে দিয়ে দিচ্ছি, দেখেন। এখানে কিন্তু আমি এক ফাংশনের ভেতর আরেকটা ফাংশন এন্ট্রি করলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, 9 জুন দেখাচ্ছে, 9 জানুয়ারি দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এই সেলটাতে নাম্বার, সরি, ডেট ফরম্যাটিং দেওয়া আছে। আমি যদি এটাকে নাম্বার ফরম্যাটিং দেই কিংবা জেনারেল ফরম্যাটিং দেই, দেখেন এই যে নাম্বার ফরম্যাটিং গ্রুপ থেকে আমি এখান থেকে জাস্ট জেনারেল ফরম্যাটিং সিলেক্ট করে নিই, যদি দেখেন এটার মানে হচ্ছে আজকের দিন কি, আজকে কততম দিন, মাসের কততম দিন, সেটা আমাকে এখানে এক্সেল দেখাবে, অর্থাৎ ডে। বুঝতে পেরেছেন সবাই? টুডে ফাংশনটার কাজ কি? টুডে ফাংশনটার কাজ হচ্ছে আমার সিস্টেমের যে ডেটটা আছে সেই ডেটটা নিয়ে নেবে। আর ডে ফাংশনটার কাজ কি? ডে ফাংশনটার কাজ হচ্ছে ডেটের মধ্যে কিন্তু টোটাল 3টা পোর্শন থাকে, একটা হচ্ছে ইয়ার, একটা হচ্ছে মান্থ, আর একটা হচ্ছে ডেট। ডে ফাংশনটার কাজ হচ্ছে আজকে যে দিন, অর্থাৎ মাসের যে দিন আজকে, সেই দিনটা নিয়ে আপনাকে রেজাল্ট হিসেবে দেখাবে। যেহেতু আজকে 9 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখ, যখন আমি টুডে ফাংশনটা ব্যবহার করেছি, টুডে ফাংশনটার মানে কি? টুডে ফাংশনটা মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ। এখন আমি যখন ডে ফাংশনের ভেতর টুডে ফাংশনে দিয়েছি, অর্থাৎ আমি এক্সেলকে বোঝাতে যাচ্ছি যে আজকের দিনের যে ডেটা আছে সেই ডেটা তুমি আমাকে দেখাও। আজকের দিনের দিনটা কি? 9 তারিখ। তাই এক্সেল আমাকে এখানে রেজাল্ট হিসেবে 9 দেখাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? জি জি স্যার। আচ্ছা, এবার দেখেন আপনারা যাতে কনফিউজ না হন, আমি এই সবগুলো সেল সিলেক্ট করে প্রথমে জেনারেল ফরম্যাটিং দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে মান্থ লিখব, মান্থ লিখলাম। এবার দেখেন মান্থ ফাংশনটাও শুধুমাত্র একটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে। একটা আর্গুমেন্টের ভেতর আমি আবারও টুডে লিখে দিচ্ছি। এবার ব্রেকেট ক্লোজ করে দিলাম। এবার যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার আগে চলুন একটু বুঝে নিই আমরা এখানে কি করতে যাচ্ছি। এখানে আমরা এক্সেলকে বলতে চাচ্ছি যে তুমি আজকের যে দিনটা আছে এই দিন থেকে আজকের দিনের মাসটা কি সেটা তুমি আমাকে দেখাও। আমি যখন এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেখেন কোইন্সিডেন্টলি কিন্তু আজকের সেপ্টেম্বর মাসের 9 তারিখ। তার মানে হচ্ছে সেপ্টেম্বর কিন্তু একটা বছরের 9 নাম্বার মাস। আশা করি আপনারা জানেন জিনিসটা।
একটু স্যার বুঝতে কনফার্ম পারছি। করবেন। আচ্ছা, যেহেতু সেপ্টেম্বর মাসের আজকে 9 তারিখ, অর্থাৎ মাসটাও হচ্ছে 9, দিনটাও হচ্ছে 9, যার জন্য আমাদেরকে এখানে দুই ক্ষেত্রেই, অর্থাৎ ডে এর ক্ষেত্রেও 9 দেখাচ্ছে এবং মাসের ক্ষেত্রেও 9 দেখাচ্ছে। আমরা যখন আগামীকাল আসবো, আগামীকাল এই ফাইলটা খুলবো, তখন এখানে ডে এর জায়গায়, আচ্ছা আমি এখানে লিখে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডে, দেখেন আমি কিন্তু এই ক্ষেত্রে ইকুয়াল দেই নাই, যার জন্য এখানে এক্সেল কিন্তু আমাকে কোনো ধরনের ওয়ার্নিং দেখায় নাই এবং কোনো ধরনের রেজাল্ট দেখাচ্ছে না কিন্তু। আমি জাস্ট এখানে সরাসরি টাইপ করেছি, তাই এক্সেলে আমি যেটা লিখেছি জাস্ট সেটাই আমাকে দেখাচ্ছে, কোনো রেজাল্ট দেখাচ্ছে না। কিন্তু এই সেলটার ভেতরে আমি কিন্তু ইকুয়াল দেওয়ার মাধ্যমে এক্সেলে কিছু রিকোয়ার্ড ক্রাইটেরিয়া আমি মিট করেছি, যার জন্য এখানে আমাকে এক্সেল রেজাল্ট দেখাচ্ছে। তো আমি এখানে ডে ডে চেয়েছি এক্সেলের কাছে। সেপ্টেম্বর মাসের যেহেতু আজকে 9 তারিখ, তাই এখানে 9 দেখাচ্ছে। আগামীকাল যখন আমরা কোনো এই ফাইলটা খুলবো, তখন কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এই ডেটা অটোমেটিকলি এখানে আগামীকাল 10 তারিখ হয়ে যাবে এবং মাস যেহেতু সেপ্টেম্বর মাসই থাকবে এবং সেপ্টেম্বর মাস যেহেতু 9 নম্বর মাস, তাই এখানে মাস 9 থাকবে। আমি কি ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। মাসটা ঠিকই থাকবে কিন্তু ডেটটা হচ্ছে আগামীকালকে 10 তারিখ হয়ে যাবে, ব্যাপারটা হ্যাঁ, এমন। 10 তারিখ হবে, কারেক্ট। আচ্ছা, এবার চলেন ইয়ার যে ফাংশনটা আছে, এই ইয়ার ফাংশনটার কাজ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, খেয়াল করেন আমি কিন্তু ইচ্ছা করে ভুল করতেছি এবার। দেখেন, এন্টার প্রেস করলাম, কোনো রেজাল্ট দেখাই দিছে? না, জি না স্যার, ইকুয়াল আগে দিতে আসতে বলছে। হবে। কারণ হচ্ছে আমি সামনে ইকুয়াল দেই নাই, এটা হচ্ছে আমার প্রবলেম। আমি যখন প্রথম এক্সেল শিখেছি, তখন কিন্তু আমি ইকুয়াল ছাড়াই সরাসরি টাইপ করা শুরু করতাম। এন্টার দেওয়ার পরে দেখলাম যে আরে রেজাল্ট দেখায় না কেন, সবই ঠিক আছে কিন্তু রেজাল্ট দেখায় না কেন। পরে মনে পড়তো যে ওহো, আমি তো শুরুতে ইকুয়ালই দেই নাই। আচ্ছা, এবার দেখেন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার বলেন কি হয়েছে, এবার এখানে কি হয়েছে বলেন। স্যার এটা সাল বোঝানো হয়েছে এটাকে। হ্যাঁ, এই ইয়ার ফাংশনটার কাজ হচ্ছে আমরা যে ডেটটা এই ফাংশনের ভেতর দেব, সেই ডেটটা বছর কত সেটা আমাকে এক্সেল দেখাবে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনাদের হয়তোবা একটু কনফিউশন লাগতে পারে যেহেতু আমি দুইটা ফাংশন একসাথে এন্ট্রি করেছি। দেখেন, এই সেলটার ভিতর আমি টুডে ফাংশনটা এন্ট্রি করলাম এবং এটা ডেট ফরম্যাটিং চেঞ্জ করে দিচ্ছি কন্ট্রোল শিফট 3 প্রেস করার মাধ্যমে। এবার এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি অন্য একটা কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে নিলাম। এবার আমি এখানে ডে লিখবো। ডে লেখার পর এবার জাস্ট আমি এই সেলটাকে সিলেক্ট করে দিব। কথা কিন্তু সেম, জাস্ট আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন, এবারে এন্টার প্রেস করলাম, কি হয়েছে এবার, অর্থাৎ এই সেলের ভেতর যে ডেটটা থাকবে সেই ডেটের দিন কি, কি বলেছি আমি, ডেটের ভেতর টোটাল 3টা পোর্শন থাকে, একটা হচ্ছে ইয়ার, মান্থ, একটা হচ্ছে দিন, বছর, মাস এবং দিন। আমি এখানে কি চেয়েছি এক্সেলের কাছে, আমি এক্সেলকে বলতেছি যে F19 অর্থাৎ F19 নাম্বার সেলে যে ডেটা আছে সেই ডেটের ভেতর দিন কোনটা আছে সেটা আমাকে দেখাও। এখানে এক্সেল আমাকে 9 দেখাচ্ছে রেজাল্ট হিসেবে। আমি যখন এখানে আবার মান্থ দিয়ে দেব, মান্থ দিয়ে দিলাম, দেখেন সিরিয়াল নাম্বার চাচ্ছে, আমি এখান থেকে জাস্ট এই ডেটটা সিলেক্ট করে দিলাম। এবার এন্টার দিলাম, দেখেন 9 দেখাচ্ছে। সেম জিনিসটা কিন্তু আমি দুই ভাবে দেখাচ্ছি। প্রথমে আমরা সরাসরি টুডে ফাংশনটা এখানে এন্ট্রি করেছি, এবার আমি জাস্ট এখানে অন্য একটা সেলের সাথে রেফারেন্স দিয়ে দেখাচ্ছি। এবার আমি ইয়ার লিখলাম এবং এই সেলটা সিলেক্ট করে দিলাম। দেখেন 2024 দেখাচ্ছে কিন্তু এবার।
সেম একইভাবে আমি যদি এখানে অন্য একটা ডেট দেই, সরি, দেখেন ডেট এন্ট্রি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সিস্টেমে যে ডেটটা থাকবে সেটা কিভাবে এন্ট্রি করা আছে এক্সেলে, কিন্তু সেইভাবে আমাদেরকে ডেট এন্ট্রি করা লাগবে। যেহেতু এটা আজকের দিন এবং মাস দুইটাই সেম, তাই আমি আপনাদেরকে পার্থক্যটা দেখাতে পারছি না। আমার সিস্টেমে কিন্তু আগে মাস এন্ট্রি করা আছে, মানে মাস দেখায়, তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে বছর। তো এখন যদি আমি এক্সেলের ভেতর কোনো ডেট এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে মাস দিয়ে শুরু করা লাগবে। খেয়াল করেন, আমি যখন এক্সেলে ডাটা এন্ট্রি করবো তখন বুঝতে পারবেন। এটা এখন কি দেওয়া আছে, সেপ্টেম্বরের 9 তারিখ দেখাচ্ছে। তো আমি যদি অক্টোবরের 15 তারিখ এন্ট্রি করতে চাই, যেহেতু 15 কোনো মাস নেই, 12 নম্বর মাস পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ মাস, আমি যদি অক্টোবরের 15 তারিখ এন্ট্রি করতে চাই, তবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই, যেহেতু আমার সিস্টেমের অর্থাৎ কম্পিউটারের আগে মাস দেখায় তারপর হচ্ছে ডেট, তাই আমাকে অবশ্যই আগে মাস এন্ট্রি করা লাগবে। অক্টোবর হচ্ছে 10 নম্বর মাস, তাই আমি 10 এন্ট্রি করলাম। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে 10 এন্ট্রি করলাম, এবার দেবো হচ্ছে 15। এবার যদি আমি কিবোর্ড থেকে সরাসরি এন্টার প্রেস করি, যদি কোনো ইয়ার মেনশন না করি, তাহলে কিন্তু এক্সেল অটো 24 নিয়ে নেবে। অর্থাৎ এক্সেল স্বাভাবিকভাবেই ধরে নেয় যে আমি রানিং ইয়ারটা এখানে এন্ট্রি করতে যাচ্ছি। দেখেন, আমি জাস্ট অক্টোবরের 15 তারিখ এন্ট্রি করলাম, এক্সেল অটোমেটিকলি 2024 সাল নিয়ে নিয়েছে, যেহেতু কারেন্ট বছরটা হচ্ছে 2024 সাল। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো? হ্যাঁ, জি হ্যাঁ ভাই জি বুঝতে ভাই পারছি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা যখনই কোনো ডেট এন্ট্রি করতে যাব, যদি আমরা কোনো ইয়ার স্পেসিফাই না করি, তবে সেক্ষেত্রে কিন্তু রানিং যে ইয়ারটা আছে এক্সেল অটো সেই রানিং ইয়ারটা নিয়ে নিবে। দেখেন, এবার কিন্তু আমি যেহেতু অন্য একটা সেলের সাথে রেফারেন্স দিয়েছিলাম, তাই আমি যখনই এই একটা মাত্র সেল চেঞ্জ করেছি, সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা সেলের আউটপুট কিন্তু চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন? এটাই কিন্তু এক্সেলে অ্যাকচুয়াল মজা। কিছুক্ষণ আগে এখানে দেওয়া ছিল হচ্ছে টুডে ফাংশন। দেখেন, সরি, টুডে ফাংশন। আর এবার যদি এখানে আমি অন্য কোনো একটা ডেট এন্ট্রি করি, যেমন ধরেন আমার জন্ম সালটা যদি আবার দিই, যেহেতু আমার জন্ম হচ্ছে মার্চ মাসের 13 তারিখ 1991। দেখেন, এবার কিন্তু আমি 91 সালটা স্পেসিফাই করেছি দুইটা লেটার দ্বারা, অর্থাৎ 91। 91 দিলে এক্সেল অটোমেটিক ধরে নেবে যে আমি 1991 সাল দিতে যাচ্ছি এখানে। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতেছি, খেয়াল করেন, 1991 সালের 13ই মার্চ। দেখেন, এবার কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন আশা করি। কাজ করতেছি। বোঝা যায়? বুঝতে পারছেন? জি জি ভাই। ভাইয়া। এটা এখানে লাগা মোটিভেট। আচ্ছা, এবার চলেন একটা গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ই ও মান্থ। এটার মানে হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ রানিং যে মাস আছে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের লাস্ট দিন কোনটা, অর্থাৎ লাস্ট তারিখ কোনটা। যেমন ধরেন জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, ফেব্রুয়ারি মাস অনেক সময় 29 দিনে হয়, সরি, হ্যাঁ, অনেক সময় 28 দিনে হয়, অনেক সময় 29 দিনে হয়। তারপর মার্চ মাস হচ্ছে 31 দিনে, তারপর এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। তো যেহেতু এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের যে শেষ তারিখটা, এটা নির্দিষ্ট কোনো ডেট নাই, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ছকে ফেলতে পারবেন না আপনারা। তাই এক্সেল আমাদের এই কাজটা সহজভাবে করার জন্য একটা ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে ইওএম। অর্থাৎ দেখেন, এখানে আমি স্পেলিং ভাগ করে লিখে রেখেছি আপনাদের বোঝার এবং মনে রাখার সুবিধার জন্য।
ইওএম কিভাবে এসেছে? এন্ড অফ দা মান্থ। দেখতে পাচ্ছেন আশা করি। একটু বলবেন দেখেন। জি দেখা যাচ্ছে। ইওএম অর্থাৎ এটা মানে হচ্ছে ইওএমওএনটিএইচ মান্থ। এই পোর্শনটুকু হচ্ছে মান্থ, আর এটা হচ্ছে ইন্ড। ই মানে হচ্ছে ইন্ড, আর ও মানে হচ্ছে অফ, তারপর ইন্ড অফ দা মান্থ। দেখেন এখানে আমি আপনাদের মনে রাখার সুবিধার জন্য এটা লিখে রেখেছি। আচ্ছা, এবার চলেন আমরা এই ফাংশনটার কি কাজ সেটা দেখি। ইওএম, দেখেন আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি, আর এক্সেল কিন্তু আমাকে অলরেডি এটা সাজেস্ট করতেছে। যেহেতু এটা ব্লু দ্বারা হাইলাইট করা আছে, এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, আমি কিন্তু আগামী ক্লাসে এগুলো জিজ্ঞেস করবো আপনাদের। যখন একটা ফাংশন ব্লু কালার দ্বারা হাইলাইট করা থাকে, তখন কিবোর্ড থেকে কোন বাটনটা প্রেস করলে ফাংশনটা এন্ট্রি হয়ে যায়? কে বলতে পারবেন? এন্টার। হ্যালো? এন্টার বাটন প্রেস করলে মানে ওটা সিলেক্ট হয়ে যায়। না, এন্টার বাটন না, সেটা হচ্ছে ট্যাব বাটন। এন্টার বাটন প্রেস করলে দেখেন নেই মিরর দেখাচ্ছে। আমি কিন্তু এইমাত্র এন্টার বাটনটা প্রেস করেছি। ও আচ্ছা, আবার দেখাচ্ছি। ইকুয়াল দিয়েছি আমি, ইওএম লিখলাম। দেখেন এই ব্লু যে হাইলাইটটা আছে, এটা আমি কিন্তু কিবোর্ডের আপ এবং ডাউন এরো প্রেস করার মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। এখন কিন্তু আমি ডাউন এরো প্রেস করতেছি, এবার আমি আপ অ্যারো প্রেস করতেছি কিবোর্ডের। আচ্ছা, এবার যেহেতু ইওএম অর্থাৎ আমরা যে ফাংশনটা ইউজ করতে চাই, সেই ফাংশনটা যেহেতু সিলেক্টেড অবস্থায় আছে, এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে এই ফাংশনটা টোটালি এন্ট্রি হয়ে যাবে, আমাদের আর ম্যানুয়ালি টাইপ করতে হবে না। তো এবার দেখেন স্টার্ট ডেট, অর্থাৎ শুরুর যে দিনটা আছে সেটা আমাকে এক্সেল দিতে বলছে। অর্থাৎ কোন ডেট থেকে এক্সেল হিসাব শুরু করবে সেটা চাচ্ছে। এটা স্টার্ট ডেট বলতে যে আমার মাসের শুরুর ডেট দিতে হবে এমন না কিন্তু। আমি আবারও বলতেছি, এখানে এক্সেলে যদিও লেখা আছে স্টার্ট ডেট, অর্থাৎ এক্সেল কোন ডেট থেকে গণনা শুরু করবে সেটা কিন্তু চাচ্ছে আপনার কাছে। যেহেতু এক্সেল শুরুর যে ডেট আছে, অর্থাৎ মানে কোন ডেট থেকে গণনা শুরু করবে সেটা চাচ্ছে, তাই এক্সেল এখানে স্টার্ট ডেট আকারে মেনশন করেছে। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? জি 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 স্টার্ট ডেট যে স্টার্ট ডেট মানে যে মাসের শুরুর ডেট দিতে হবে এমন কিন্তু না। দেখেন, যেহেতু এটা 13ই মার্চ 1991 দেওয়া আছে, এটা কিন্তু মাসের শুরুর দিন না। দেখেন আমি কিন্তু বারবার বলতেছি, এটা নিয়ে তিনবার বলতেছি, আপনারা কনফিউজড হবেন না প্লিজ। এখানে স্টার্ট ডেট দেওয়া আছে, তার মানে কিন্তু এই না যে আমাকে 1 মার্চ দিতে হবে। আমি এখানে জাস্ট এক্সেল জানতে চাচ্ছে ও যে ক্যালকুলেশন শুরু করবে সেই শুরুর দিনটা কবে। আমি এখানে এক্সেলকে বলে দিচ্ছি যে তুমি 13ই মার্চ থেকে গণনা শুরু করো। এবার দেখেন মান্থ, নাম্বার অফ মান্থ, আমি যে মাসে আছি, অর্থাৎ আমি এই ফাংশনের ফার্স্ট যে ইনপুটটা দিয়েছি সেটা হচ্ছে 13 মার্চ 1991। অর্থাৎ আমি 13 মার্চের, অর্থাৎ মার্চ মাসের লাস্ট যে ডেটটা আছে সেই ডেটটা জানতে চাই। সেক্ষেত্রে যেহেতু আমি যে মাসটা এন্ট্রি করেছি সেই মাসেরই লাস্ট ডেট জানতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে 0 দিয়ে দেবো। এবার ব্রেকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে 31 মার্চ 1991 দেখাবে। যেহেতু এটা ডেট ফরম্যাটিং অ্যাপ্লাই করা নাই, আমি জাস্ট এটা কিবোর্ড শর্টকাট এন্ট্রি করতেছি এখান থেকে। কন্ট্রোল শিফট 3, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি, কন্ট্রোল শিফট 3 হচ্ছে ডেট ফরম্যাট অ্যাপ্লাই করার কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল শিফট 3, বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার জি স্যার আচ্ছা, হোয়াটসঅ্যাপটা ডিস্টার্ব করতেছে।
আচ্ছা, আমি আবারও ডিলিট প্রেস করেছি, আবার দেখাচ্ছি আপনাদের। ইওএম প্রেস করলাম, এবার স্টার্ট ডেট হিসেবে আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন, আমি যদি এখানে মান্থ জিরোর পরিবর্তে যদি আমি 1 দিই, তার মানে কি বোঝাচ্ছে, আমি পরের মাসের যে ডেট আছে সেটার পরের মাসের লাস্ট ডেট কবে সেটা আমাকে এক্সেল এখন দেখাবে। অর্থাৎ মার্চের পরের মাস কোনটা? এপ্রিল। এপ্রিল। এপ্রিলের এপ্রিল মাসের লাস্ট যে ডেট এখন আমাকে এক্সেল সেটা দেখাবে। এন্টার দিলাম, দেখেন 30 এপ্রিল দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। অর্থাৎ আমরা ইনপুট হিসেবে যে ডেটটা দিচ্ছি সেই ডেটের মানে ওই রানিং মাসের মধ্যে যদি আমরা ডেটের মানে লাস্ট ডেটটা দিতে চাই, তাহলে এখানে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা এন্ড অফ দ্য মান্থ এই ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা 0 দিয়ে দেবো। যদি আমরা পরের মাসের লাস্ট ডেটটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা 1 দিয়ে দেবো। আচ্ছা, এবার যদি আমরা আগের মাসের ডেট লাস্ট ডেট দেখতে চাই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে? কেউ কি বলতে পারবেন? মাইনাস ওয়ান দিতে হবে কি ভাইয়া? হ্যাঁ, জি, একদম কারেক্ট। বাকি সবাই কি কনফিউজড? না স্যার। আচ্ছা, কি বলেছি আমি? যদি আগের মাসের লাস্ট ডেটটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে? -1 দিতে হবে। আপনারা কথা বলার পর মাইক্রোফোনটা অফ করে নেবেন, তা নাহলে ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, যেহেতু আমরা আগের মাসের অর্থাৎ মার্চ মাসের আগের যে মাসটা আছে যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, সেই মাসের লাস্ট ডেটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে -1 ব্যবহার করতে হবে। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট যেটা ছিল সেটা আমাদেরকে এখানে এক্সেল দেখাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? জি। আচ্ছা, এবার চলেন এন্ড অফ দ্য মান্থ এটা ব্যবহার করে আমরা বাস্তব জীবনে কি কি কাজ করতে পারি সেটা একটু দেখি। যেহেতু ক্লাসের সময় প্রায় শেষ, আজকে যে জিনিসগুলো দেখলাম এটার বাস্তব জীবনের ব্যবহার দেখি। আচ্ছা, প্রথমে চলেন টুডে ফাংশনের কি বাস্তব জীবনে কি ব্যবহার আমরা দেখতে পারবো। টুডে, খেয়াল করেন, টুডে ফাংশনটা এন্ট্রি করলাম আমি। আজকে কয় তারিখ? সবাই একটু 9 রেসপন্স করেন। সেপ্টেম্বর 2024। আচ্ছা, 9 সেপ্টেম্বর 2024। আচ্ছা, এবার কি বলেছি, ডে ফাংশনটার কাজ কি? আজকে মানে কত তারিখ? জাস্ট এইটাই। আচ্ছা, আজকে যে কত তারিখ সেটা আমাকে এক্সেল বের করে দিবে, তাই না? আজকে হচ্ছে 9 তারিখ, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, এই সেপ্টেম্বর যে আছে 9 সেপ্টেম্বর এটা কিন্তু একটা নাম্বার। আমি কিছুক্ষণ আগে বলেছি প্রত্যেকটা ডেট হচ্ছে এক্সেল এক একটা নাম্বার। খেয়াল করেন, এটা কিন্তু এখন ডেট ফরম্যাটে আছে, যার জন্য এক্সেল আমাদেরকে এখানে ডেট দেখাচ্ছে। আমি যদি এখান থেকে জাস্ট ক্লিক করে জেনারেল ফরম্যাট দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু এটা এক্সেল এখন নাম্বার আকারে দেখাচ্ছে। এটা কিন্তু জাস্ট এই সেলটা, এই ভি2 সেলটাতে যা আছে এক্সেল কিন্তু এক্স2 সেলটাতে ঠিক সেম জিনিসটাই দেখাচ্ছে। যেহেতু আমি ডেট ডেট ফরম্যাটিং এর পরিবর্তে যেহেতু আমি নাম্বার ফরম্যাটিং অ্যাপ্লাই করেছি, জাস্ট এখানে আমাকে এক্সেল নাম্বার দেখাচ্ছে। তো আমি যদি এই নাম্বারের সাথে কোনো কিছু যোগ করি, যেমন ধরেন 1 যোগ করি, তাহলে কি দেখাবে? এখানে আছে হচ্ছে 44। এবার আমি যদি 1 যোগ করি তাহলে কত হবে? সেটা হবে 45। এবার একটু খেয়াল করেন, আমি যদি এই 45,545 কে যদি আমি এবার ডেট ফরম্যাট দেই, খেয়াল করেন একটু ভালো করে। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 3 প্রেস করতেছি এখন আমি। দেখেন কয় তারিখ হয়েছে এটা? পরের দিন 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর। তার মানে কি, আমি যদি একটা ডেটের সাথে 1 যোগ করে দিই তাহলে কি হয়? পরের ডেটটা জেনারেট হয়।
বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই একটু কনফার্ম করবেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এবার দেখেন আমি যদি এটাকে জাস্ট ট্র্যাক করি তাহলে কি হবে বলেন? দেখেন আমি জাস্ট ট্র্যাক করেছি। 10-এর পরে 11 আসছে, 11 পরে 12 আসছে, অর্থাৎ ডেটের একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? জাস্ট কিন্তু আমি এক যোগ করে দিয়েছি। এক যোগ করে জাস্ট এটা ধরে ট্র্যাক করেছি। বোঝা গেছে? বুঝতে পারছেন? হ্যালো?